নমস্কার দর্শকবৃন্দ, স্বাদের কিচেনে আমার দূরের এবং কাছের সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে খুবই উপকারী একটি রেসিপি শেয়ার করব, আর সেটি হলো ফ্রাইড রাইস। আসলে আমরা সকলেই বিভিন্ন অনুষ্ঠানে এই ফ্রাইড রাইস খেয়ে থাকি, কিন্তু বাড়িতে যখনই বানাতে যাই তখন একদম যেন সেই রকম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয় না। যেমন অনেক সময় রাইসটা বেশি গলে যায়, আবার কখনো কখনো বা বেশি ড্রাই হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বন্ধুরা, আজ এই সকল সমস্যাগুলোর সমাধান দিয়ে সকল উপাদানের সঠিক পরিমাণ সহ কীভাবে পারফেক্ট স্বাদের ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করা যায় সেটি আজ দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ মাপের বাসমতি চাল। আমার এখানে এক একটি কাপে মোটামুটি 200 গ্রাম মাপের চাল ধরে, আর 2 কাপ মিলিয়ে আমার এখানে মোটামুটি 400 গ্রাম পরিমাণ চাল হয়েছে। এবার চালগুলোকে খুব ভালো করে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ঠিক 1 ঘন্টা বাদে একটি সসপ্যানে কিছুটা জল বসিয়ে দিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ নুন। নুনটি দেওয়ার পরে অবশ্যই একটু চেক করে দেখে নেবেন, স্বাদ অনুযায়ী যদি ঠিক থাকে তবে এই পরিমাণটাই পারফেক্ট। আর যদি মনে হয় নুনের পরিমাণটি একটু কম রয়েছে তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা চাল থেকে জল ছাড়িয়ে চালগুলো এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এই চালটা থেকে ভাত তৈরি করে নিতে হবে, আর আমি এখানে 90% বয়েল করে নেব, অর্থাৎ ভাতটাকে সম্পূর্ণভাবে সেদ্ধ করে নেব না। এর আগে আমি আপনাদের সঙ্গে একটি মাটন বিরিয়ানির রেসিপি শেয়ার করেছিলাম, আর সেখানে বলেছিলাম বিরিয়ানির ভাতটি তৈরি করার সময় 80% সেদ্ধ করে নিতে হয়, কিন্তু ফ্রাইড রাইস তৈরি করার সময় 90% সেদ্ধ করলেই হয়ে যাবে। আপনারা যদি সম্পূর্ণটা সেদ্ধ করে একদম ভাত রান্না করে নেন তাহলে ফ্রাইড রাইসটি একদম ঝরঝরে হবে না, একটি আরেকটির গায়ে লেগে যাবে। ভাত মোটামুটি 90% রেডি হয়ে গেছে। একটু ভাত উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন মনে হবে সামান্য পরিমাণে একটু শক্ত রয়েছে, সেই সময় বুঝতে হবে যে ফ্রাইড রাইসের জন্য ভাত কিন্তু একদমই রেডি হয়ে গেছে। চলুন এবার একটি স্ট্রেনারে জল ঝরিয়ে ভাতগুলোকে সাইড করে রাখছি। এবার রাইসগুলো একটু ছড়িয়ে দিচ্ছি, তার ফলে এর মধ্যে থাকা এক্সট্রা ময়েশ্চারগুলো বেরিয়ে যাবে, আর রাইসটা খুব ঝরঝরে আর ফুরফুরে থাকবে। এবার চলুন ফ্রাইড রাইস তৈরির মূল পর্বে চলে যাই। আর তার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন দেশি ঘি আর হাফ কাপ রিফাইন অয়েল। আসলে বন্ধুরা, এইভাবে ঘি আর রিফাইন অয়েল মিশিয়ে যদি ফ্রাইড রাইস তৈরি করা হয় তবে কিন্তু এর টেস্ট অনেকটাই ভালো লাগে। তেল ঘি আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2 ইঞ্চি মাপের 4টে দারচিনি, 5 থেকে 6টা ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য জয়িত্রী। এবার সামান্য নাড়াচাড়া দিয়ে গরম মশলাগুলো একটু ভেজে নেব। আর মশলা ভাজার একটি মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসার পরেই দিয়ে দিচ্ছি কিছুটা বিনস। আমি যেই কাপের মাপে চাল নিয়েছিলাম সেই কাপের মাপেই হাফ কাপ বিনস আমি এখানে নিয়ে নিয়েছি। আর বিনসগুলোকে আমি এখানে 1/2 ইঞ্চি মাপ করে একটু লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি। অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন। বিনসগুলো দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে বিনস থেকে ক্রাঞ্চিনেস চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকেও আমি এখানে ঠিক সমপরিমাণই নিয়ে নিয়েছি, আর গাজরগুলোকেও লম্বা লম্বা করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। এবার মিনিটখানেক নাড়াচাড়া করলেই গাজরগুলো ভাজা হয়ে যাবে। গাজর কুচিগুলো দেওয়ার পরপরই এখানে কিছুটা মটরশুঁটি আমি দিয়ে দিচ্ছি। তবে কেউ পছন্দ না করলে ব্যাপারটি নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় একটু মটরশুঁটি দিলে খেতে কিন্তু ভালোই লাগে। সঙ্গে আরও দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। স্বাদ অনুযায়ী কিছুটা নুন দিয়ে নেড়ে চেড়ে সবটা মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে যতটা পরিমাণ সবজি ব্যবহার করেছি এমনটি নয় যে এতটা পরিমাণ সবজি আপনাদের ব্যবহার করতে হবে। অনেকেই আসলে ফ্রাইড রাইসে বেশি সবজি খেতে পছন্দ করেন না, তো সেই ক্ষেত্রে আপনারা একটু কমিয়ে নিতে পারেন। সবজিগুলো হাফ ফ্রাই হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা।
এবার নেড়ে চেড়ে আদা বাটাটিকে সবটার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু কুক করে নিচ্ছি। ভেজিটেবলগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আগে থেকে কুক করে রাখা রাইসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে খুব ভালো করে রাইসের সঙ্গে সবজি মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় গ্যাসের ফ্লেমটি একদম লো করে রাখবেন, না হলে রাইসগুলো তলায় লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পাউডার সুগার। এমন নয় যে পাউডার সুগারই আপনাদের ব্যবহার করতে হবে, যে কোনো চিনিও আপনারা ব্যবহার করতে পারেন, তবে আমার ঘরে পাউডার সুগার ছিল তাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, সঙ্গে আরও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। আপনারা যদি কেউ বাসমতি চালের বদলে গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটি তৈরি করতে চান তবে সেটিও তৈরি করে নিতে পারেন, কারণ তার স্বাদও কিন্তু কোনো অংশেই কম নয়। লাস্ট বাট নট দ্য লিস্ট দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম আর কিশমিশ। এটিকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে খুব ভালো করে ভেজে সরিয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফ্রাইড রাইসের টেস্ট অনেকটাই বাড়িয়ে দেবে। আশা করছি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বরাবরের মতো আমার পাশেই থাকবেন। আর নতুন বন্ধুদেরকে বিশেষ অনুরোধ করছি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে দেবেন, কারণ আপনাদের একটু ভালোবাসা আর সহযোগিতা আমাকে আসলে ভীষণইভাবে উৎসাহিত করে পরবর্তী রেসিপিগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তাহলে আজ এই পর্যন্ত। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।